কি গো, কোথায় যাচ্ছ এত রাতে? একটু শান্তির খোঁজে যাচ্ছি। মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতেও হবে না, যাও ঘুমিয়ে পড়ো এবার। তুমি মাঝে মাঝে এত রাতে কোথায় যাও? তোমার তো কোনো কাজের জন্য এত রাতে বাইরে যাওয়ার কথা না? আমার বকা না শুনলে তোমার ভালো লাগে না, তাই না? তোমাকে আমি কতবার বলেছি আমার কোনো কিছুতে তুমি নাক গলাবে না। আজ 10টা বছর তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। তোমার সাথে সময় কাটানোর আমার একটু ইচ্ছা করে না। কত আর কথা শোনাবে আমাকে বলো তো? আমি তো তোমার স্ত্রী। এইটুকু কথা জিজ্ঞেস করাই তুমি আমাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলবে? সন্তান তো আমিও চাই। আমার কি ইচ্ছে হয় না? শোনো, তোমার এসব নাকে কান্না বন্ধ করো। আমার এসব ভালো লাগে না, আমি এখন আসছি। হে খোদা, তুমি আমাকে কেন নিঃসন্তান বানিয়ে রেখেছো? তোমার কাছে তো আমি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই নাই, শুধু একটা সন্তান চেয়েছি। দাও না একটা সন্তান আমাকে। এই কষ্টের জীবন থেকে আমাকে বাঁচাও। একটা কথা বলবো? হ্যাঁ বলো, কিন্তু তাড়াতাড়ি। আমার এত সময় নাই তোমার সাথে কথা বলার। জানি আমি, আমার সাথে কথা বলার কারোর সময় নাই, তাও গায়ে পড়ে কথা বলতে আসি। কিছু মনে করবেন না মা। যেটা বলতে এসেছো সেটা বলো, এত ন্যাকামো করা বাদ দাও। মা, আপনার ছেলে মাঝে মাঝে রাতে বাইরে যায়, আর যখন বাড়ি ফেরে ওকে কেমন জানি অদ্ভুত দেখতে লাগে। তো বাইরে গেলে তোমার সমস্যা কি? আমার ছেলের ঘরে ভালো লাগে না, তাই বাইরে যায়। কিন্তু মা, ও তো আমার স্বামী, তাই আমি সব বুঝতে পারি। ও শুধু বাইরে না, আরও অন্য কোথাও যায়। আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো আমার ছেলে অন্য মেয়েদের কাছে যায়, তাই তো? আমার তা মনে হয় না। আর যদি যায়ও, তাইলেই বা কি করার? ছেলেটাকে তো জীবনে সুখ দিতে পারো নাই, দিয়েছো শুধু অপমান। একটা ছেলের বাবা হওয়ার কত ইচ্ছে থাকে, সেটাও তো পূরণ করতে পারো নাই, আর এসেছো সন্দেহ করতে। মা, আমি কি ইচ্ছে করে বাচ্চা নিচ্ছি না? আল্লাহ আমাকে দিচ্ছে না, এখানে আমি কি করব মা? তোমারই তো দোষ। তুমি একটা অপয়া মেয়ে। যে তোমার মুখ দেখে তারই ক্ষতি হয়। তাই তোমার জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা। কই, আমার ছোট ছেলে তো বউকে রেখে রাতে বাইরে যায় না, কারণ ও ওর বউ আর সন্তানের মায়ায় পড়েছে। কিন্তু তুমি আমার রাহুলকে মায়ায় বাঁধতে পারো নাই। আমি জানি আপনি আমাকে এসবই বলবেন, কারণ আমার যে একটা সন্তান নেই। আজ যদি সন্তান থাকতো, তাহলে এভাবে কখনোই বলতে পারতেন না। তোমার এসব ন্যাকা কান্না বাদ দাও তো, যাও এখান থেকে। এরপর তিয়াশা কান্না করতে করতে তার ঘরে যায়। কই গো কাকিমা, বাড়িতে আছেন? কি হয়েছে জ্যোতি, এমন করে ডাকছো কেন? আপনার বৌমা কই? তাকে ডাকুন। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। তিয়াশা, তিয়াশা, একটু এদিকে আসো তো। এই তো এসে পড়েছে অপয়া মেয়ে, যাকে দেখলেই দিনটা খারাপ যায়। কিন্তু আজ দেখতেই হবে, কারণ ওর জন্য আমার আজকে অনেক বড় ক্ষতি হয়েছে। আমার জন্য আপনার ক্ষতি হয়েছে? আর আপনি বা আমার সাথে এমন করে কথা বলছেন কেন? দেখেন দেখেন কাকিমা, চোরের মায়ের বড় গলা কাকে বলে? জানেন কি হয়েছে? আপনার এই অপদার্থ বৌমা আমার মেয়ে মিনাকে কি যেন খাইয়েছে, আর সেটা খেয়ে আমার মেয়ের অনেক জ্বর হয়েছে। এ কি তিয়াশা, ও কি বলছে? ওর মেয়েকে তুমি কি দিয়েছো? মা, আমি তেমন কিছু দেই নাই। ওই মেয়েটা আমাদের বাড়ির সামনে খেলছিল, তখন ওই মেয়েটাকে আমি একটা চকলেট দেই, আর ওর বন্ধুদেরও দিয়েছি। কেন দিয়েছেন চকলেট? আপনাকে আমি দিতে বলেছি? আপনার হাত থেকে যেই কিছু খায় তারই ক্ষতি হয়। আমার একটা মাত্র মেয়ে, ওর যদি কোনো ক্ষতি হয়, নিজের তো সন্তান নেই, অন্যের সন্তানকে দেখলেও ক্ষতি করতে মন চায় আপনার, তাই না? কি বলছেন আপনি এগুলা? মা, আপনার সামনে এত খারাপ কথা বলছে আমাকে, আর আপনি কিছুই বলছেন না মা। আমি তো আপনার ছেলের বউ। কি বলবো আমি? জ্যোতির কথা তো আর মিথ্যা নয়। তোমার জন্য তো লোকের ক্ষতিই হয়, তাই আমি মনে করি তোমার কারোর সাথে না মেশাটাই উচিত। আর জ্যোতি, তুমি যাও, মেয়েটাকে ওষুধ দাও। এখানে ঝগড়া করলে তো আর তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে না। হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু আপনার বৌমাকে নিষেধ করবেন, এ পাড়ার কোনো বাচ্চার ধারের কাছেও যেন না যায়। বন্ধা মেয়ে একটা। এরপর জ্যোতি চলে যায়, আর তিয়াশার শাশুড়িও ঘরে যায়। আর কতদিন আমি এসব শুনবো? আমি কি এসব থেকে মুক্তি পাবো না? আত্মহত্যাও তো করতে পারছি না, কারণ এটা যে মহাপাপ। তাহলে কি করব আমি? এই বলে তিয়াশা কান্না করে। এভাবেই অনেক কষ্টে তিয়াশার দিন কাটতে থাকে। শোনো তিয়াশা, কালকে আমার ছোট ছেলে
আর তার বউ আর জুই আসবে। ওদের ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে দেও। আর শোনো, আমার নাতনির কাছে যেন তুমি যেও না। ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। ও কিন্তু আমার একমাত্র নাতনি, বুঝছো? ঠিক আছে মা, আমি জুয়ের কাছে যাব না। ভালো। আর কালকে ওদের জন্য ভালো ভালো রান্না করো, কিন্তু একটু ঝাল কম দিয়ে। ওরা কিন্তু ঝাল কম খায়। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এরপর সকালবেলা তিয়াশা সুজনের ঘর গুছিয়ে দিয়ে রান্না করে। আর কিছুক্ষণ পরেই পিঙ্কি তার মেয়ে জুইকে নিয়ে চলে আসে। ছোট বৌমা, কেমন আছো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ও মা, আমার সোনা জুই কত বড় হয়ে গেছে। তা পিঙ্কি, সুজন আসলো না? না মা, ও কয়দিন পর আসবে। আসলে হঠাৎ করে অফিসে অনেক কাজের চাপ পড়ে গেছে, তাই আসতে পারলো না। তা বাড়ির সবাই কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। ও, অভির কথা বলছো? অভি তো কাজে গেছে, রাতে আসবে। আর তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, খেতে হবে তো। মা, আমি ভাবির কথা বলছি। জুই তো ভাবিকে অনেক ভালোবাসে। জুই এসেছে আর ভাবি এখনো এলো না। ভাবি, ও ভাবি, কি করব আমি? মা তো জুইয়ের কাছে যেতে নিষেধ করেছে আমাকে। এখন আমি কি করি? না যাই, এত করে ডাকছে মেয়েটা। হ্যাঁ পিঙ্কি, ভালো আছো? এই তো ভাবি। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এসো, ফ্রেশ হয়ে নাও, খাবার খেতে হবে তো। তুমি জুইকে আদর করবে না? ওকে তো তুমি অনেক ভালোবাসো, আর জুইও তোমাকে ভালোবাসে। করব। আগে তোমরা খেয়ে নাও, তারপর। এরপর তিয়াশা চলে যায়। পিঙ্কি, তোমাকে একটা কথা বলি। জুই তো তোমার একমাত্র মেয়ে, তাই না? তুমি নিশ্চয়ই ওর ক্ষতি চাও না। না মা, আমি ওর কখনোই ক্ষতি চাই না। আর এসব কথা কেন বলছেন? তুমি তো জানো তিয়াশা বন্ধ্যা, ওর কোনো বাচ্চা নেই। তাই ও অনেক বাচ্চাকে নজর দেয়, আর তখন ওই বাচ্চাটার কিছু না কিছু ক্ষতি হয়। তাই তুমি তিয়াশার কাছ থেকে জুইকে দূরে রাখো। মা, আপনি এসব কি বলছেন? ভাবির বাচ্চা হয় না বলে ভাবি অন্য কারো বাচ্চাকে নজর দেয়? এটা আমি কখনোই বিশ্বাস করি না। বিশ্বাস হবেই বা কি করে? এসব তো তুমি কখনো দেখো নাই। কয়েকদিন আগেও একটা মেয়ে বিচার দিয়ে গেছে। যদি তুমি থাকতে নিজের চোখে দেখতে পারতে। মা, দয়া করে ভাবিকে নিয়ে এসব বলবেন না। কারণ যার বাচ্চা হয় না সে এই পৃথিবীর সকল বাচ্চাকে খুব ভালোবাসে। আমরা যারা মা হয়েছি তারা অনেক সময় সন্তানের মর্ম বুঝি না, কিন্তু একটা নিঃসন্তান মা সব সময় একটা বাচ্চার জন্য ছটফট করে। তারা কখনোই অন্যের বাচ্চার ক্ষতি চায় না মা। তুমি বুঝতে পারছো না। আমার কথাটা একবার শোনো। আমি আমার নাতনির কোনো ক্ষতি চাই না পিঙ্কি। আমাকে আপনি মাপ করবেন, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি একটা নির্দোষ মানুষকে কষ্ট দিতে চাই না। আমি এখন আসি। এই বলে পিঙ্কি চলে যায় আর জুইকে নিয়ে তিয়াশার কাছে যায়। ভাবি, তুমি যদি জুইকে ভালোবাসো তাহলে জুইয়ের সাথে কথা বলো। জুই তোমার বড় মা, চিনতে পারছো না? হ্যাঁ মা, আমি চিনতে পেরেছি। ওই যে আমাকে ছোটবেলায় গাড়ি কিনে দিয়েছিল না, সে না? আমার সোনা মা, তুমি এত বড় হয়ে গিয়েছো, আমাকে চিনতে পারলে তুমি? তোমাকে একবার ছোঁয়ার জন্য, একবার তোমার সাথে কথা বলার জন্য বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমি জানি ভাবি, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি। তোমাকে মা মানা করেছিল জুয়ের কাছে না যেতে, কিন্তু আমি বলছি তুমি আজ থেকে জুয়ের আরেক মা। তুমি ওকে আদর দিয়ে বড় করো। সত্যি বলছো পিঙ্কি? হ্যাঁ, আমি সত্যিই বলছি। যার সন্তান হয় না সে যে খারাপ হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি না। এই কথাটা শুনে তিয়াশা অনেক খুশি হয় আর জুইকে আদর করতে থাকে। আচ্ছা ভাবি, তুমি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছো? আমি তেমন কোথাও চিকিৎসা নেই নাই। 5 বছর আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম। আমাকে আর তোমার ভাইকে কয়েকটা টেস্ট করতে দিয়েছিল, কিন্তু আমারটা করা হয়েছে, তোমার ভাই করেনি। তোমার রিপোর্টে কি এসেছিল ভাবি? ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই আমার। তাহলে হয়তো ভাইয়ার কোনো সমস্যা। সেটা তোমার ভাইয়া মানে না, আর মাও মানে না। সবাই বলে আমারই দোষ, আমি নাকি অপয়া। তাই আমি ভেবে নিয়েছি যে আমি বন্ধ্যা। তোমার ভাইয়াকে আমি বলেছি যে একটা সন্তান দত্তক এনে দিতে, কিন্তু তাতেও সে রাজি হয় না।
কিন্তু তুমি এসব কেন মেনে নিচ্ছ? একটা মেয়ে দিনের পর দিন অপমান সহ্য করবে? এটা কখনোই হতে পারে না। তুমি এবার ভাইয়াকে জোর দিয়ে বলো যে নিজের টেস্টগুলো করাতে। ঠিক আছে, বলবো, দেখি রাজি হয় কিনা। শোনো না, আমাদের তো বাচ্চা হয় না, আমি টেস্ট করিয়েছি, তুমি একবার ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করাও না প্লিজ। কি? আমি টেস্ট করাবো? কিন্তু কেন? তোমার কি মনে হয় আমার কোনো সমস্যা আছে? আমি কি বলেছি সেটা? যদি কারোর সমস্যাই না থাকে তাহলে বাচ্চা হচ্ছে না কেন? কে বলেছে কারো সমস্যা নেই? তোমার সমস্যা আছে। কয়েকটা টেস্ট করালেই তো আর বোঝা যায় না। তাহলে তুমি কেন টেস্ট করাচ্ছ না? তোমার এই ধরনের কথা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। মা, ও মা, এদিকে আসো তো। কি হয়েছে রাহুল? দেখো তিয়াশা কি বলে, আমার নাকি সমস্যা আছে আর সেই জন্য বাচ্চা হচ্ছে না। আমার ছেলের সমস্যা আছে, এখন নিজের সম্মান বাঁচাতে আমার ছেলের ঘাড়ে দোষ দিচ্ছ? ভাবি কারো দোষ দিচ্ছে না মা। যদি ভাইয়ার সত্যি কোনো সমস্যা না থাকে তাহলে টেস্ট করাতেই বা সমস্যা কিসের? হ্যাঁ রাহুল, তিয়াশা ঠিকই বলেছে, তুই একবার টেস্ট করা আর এই মেয়েটাকে বুঝিয়ে দে যে ও একটা বন্ধ্যা, তোর কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, আমি কালকেই টেস্ট করাবো। আর হ্যাঁ, যদি টেস্টে কোনো সমস্যা না ধরা পড়ে তাহলে আমি তিয়াশাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আগে আপনি টেস্টটা করান। পরের দিন সকালবেলা রাহুল টেস্ট করাতে ডাক্তারের কাছে যায় আর বিকেলে রিপোর্টগুলো বাড়িতে নিয়ে এসে দেখে তার সমস্যা আছে, সে কখনোই সন্তান জন্ম দিতে পারবে না। তখন রাহুল অনেক ভেঙে পড়ে আর নিজে নিজে মনে মনে বলে, মানে তিয়াশার কোনো সমস্যা নেই, সব সমস্যা আমার। আমি এতদিন, ছি, আমি কি করেছি? তিয়াশা, তুমি আমার কাছ থেকে চলে যাও। আমি তোমার অনেকগুলো বছর নষ্ট করেছি, আর নষ্ট করতে চাই না। কেন, কি হয়েছে? আর রিপোর্টেই বা কি এসেছে? আমি তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, কত অপমান করেছি। আমাকে তুমি মাফ করে দাও তিয়াশা। তুমি এসব কি বলছো? রিপোর্টে কি এসেছে সেটা তো বলো। আমি কখনোই বাবা হতে পারবো না, কারণ আমি সন্তান জন্ম দেওয়ার জন্য অক্ষম। কি বলছো তুমি, এটা সত্যি? সত্যি। আমি এতদিন যা যা তোমার সাথে করেছি এটা তার ফল। তোমাকে আমি ডিভোর্স দেব, যেন তোমার জীবনটা একটু সুন্দর হয়। আমার সাথে তোমার জীবনটা শেষ হয়ে যাক, এটা আমি এটা চাই তুমি না। কি বলছো? শুধু সন্তান দিতে পারবে না দেখে 10টা বছরের ভালোবাসা আমি এভাবে নষ্ট করব? কখনোই না। সন্তান হবে না তো কি হয়েছে, আমরা সন্তান দত্তক নেব আর তাকে আমরা বাবা মায়ের মতো বড় করব। সত্যি বলছো তিয়াশা? তোমার মনটা কত ভালো। আর আমি? থাক, আর এসব বলো না। আরেকটা কথা, বাড়ির কাউকে বলার দরকার নেই যে রিপোর্টে কি এসেছে। সবাই যখন জানে আমার সমস্যা তাহলে সেটাই জানুক। এটা তুমি কি বলছো? আমার জন্য তুমি এখনো খারাপ কথা শুনবে? না, শুনবো না। কারণ তুমি আছো না। আগে তুমি আমার পাশে ছিলে না, তাই সবাই খারাপ কথা বলতো, এখন আর বলতে পারবে না। ঠিক বলেছো। এরপর তারা রিপোর্টের বিষয়ে কাউকে কিছু বলে না। কিছুদিনের মধ্যে তারা একটা মেয়েকে দত্তক নেয় আর তাকে নিয়ে জীবন পার করতে থাকে।